আমরা সাধারণত তরমুজ খাওয়ার পর তার খোসা নির্দ্বিধায় ডাস্টবিনে ফেলে দিই, কিন্তু আধুনিক ব্যবসার জগতে এই অমূল্য আবর্জনা এখন হয়ে উঠছে টাকার খনি। বিশ্বের বিভিন্ন দেশে উদ্যোক্তারা এই তরমুজের খোসা থেকেই তৈরি করছেন মিষ্টি খাবার ও বাজারজাত করছেন তা হাজার টাকায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, যা আগে ছিল বর্জ্য এখন সেটিই হয়ে উঠছে লাভজনক খাদ্যপণ্য। তরমুজের সবুজ বাইরের শক্ত অংশটি ব্যবসায়ীরা প্রথমে সাবধানে ছুলে ফেলে দেন, রেখে দেন মাঝে সাদা অংশ। এই অংশটি ছোট ছোট টুকরায় কেটে তার উপর ছিটিয়ে দেওয়া হয় চিনি। কিছুক্ষণ রেখে দিলে খোসা থেকে নির্গত জল চিনির সঙ্গে মিশে এক ধরনের প্রাকৃতিক সিরাপ তৈরি করে। এরপর এই টুকরোগুলোকে ফুটন্ত চিনির রসে সেদ্ধ করা হয়। কয়েক মিনিটের মধ্যে সাধারণ তরমুজের খোসা রূপ নেয় এক ঝলমলে চিনি লেপা মিষ্টিতে, যা দেখতে অনেকটা ক্যান্ডি ফ্রুটের মতো এবং খেতেও দারুণ সুস্বাদু। চীন, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশে এই প্রক্রিয়া এখন ছোট ও মাঝারি শিল্পের বড় উৎস হয়ে উঠেছে। স্থানীয় বাজারে এই মিষ্টি ফলের দাম প্রতি কেজিতে কয়েকশো টাকায় বিক্রি হয়। এমনকি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারেও এর রপ্তানি হচ্ছে। পরিবেশ বান্ধব ও জিরো ওয়েস্ট ফুড প্রসেসিং এর অংশ হিসেবে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। একদিকে যেমন বর্জ্য কমছে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন আয়ের উৎস। বিশেষজ্ঞদের মতে তরমুজের খোসায় প্রচুর ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন B6 থাকে, যা শরীরের জন্য উপকারী। তাই এই খোসা নির্ভর মিষ্টি শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। একই সঙ্গে এটি এমন এক উদাহরণ যেখানে খাবারের অপচয় রূপ নিচ্ছে নবীন উদ্ভাবনে। একসময় যা ছিল গৃহস্থালির আবর্জনা, আজ তা আধুনিক ফুড ইন্ডাস্ট্রির মূল্যবান কাঁচামাল। এই ব্যবসার মাধ্যমে উদ্যোক্তারা শুধু অর্থ উপার্জনই করছেন না, বরং টেকসই খাদ্য ব্যবস্থার দিকেও এগিয়ে যাচ্ছেন। এটি প্রমাণ করে পৃথিবীতে কোনো কিছুই প্রকৃতপক্ষে অমূল্য নয়। সঠিক চিন্তা ও উদ্ভাবনী পারে বর্জ্যকেও সম্পদে পরিণত করতে।